আমার জামাইবাবু হারিয়ে গেছে, আমার ভাই হারিয়ে গেছে, আমার ছোট ভাই হারিয়ে গেছে, আমার দাদা হারিয়ে গেছে। আমাদের খুঁজে বার করুন, নাহলে কি করে হবে? ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন, দেখছি। আপনারা প্লিজ শান্ত হন, শান্ত হন, আমরা ট্রাই করছি। স্যার 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 আমার স্বামী বেশ কয়েকদিন হলো মিসিং স্যার। পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরী কিচ্ছু করছে না, আপনি করুন স্যার, কিছু দেখুন। দেখুন ঝিল্লি খুব ট্রাই করছে, আপনারা প্লিজ একটু শান্ত হন না, এত অস্থির হবে না, আমরা ট্রাই করছি। হ্যাঁ আপনি তো বলবেনই, উনি তো আপনার আত্মীয় হন। আমার দাদাকে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই 3 নম্বর গলিতে এসেছিল দাদা, সেটা দেখুন না স্যার। मेरे पापा जी जंगल में गए थे, मुझे ढूंढ के नहीं मिल रहा, मेरे पापा को तो ढूंढ रहे हैं हम लोग। স্যার স্যার আমার ভাই কালকে জঙ্গলের ওই 3 নম্বর গলি দিয়ে আসছিল, তারপর থেকে আর ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এত লোক যে কোথায় মিসিং হয়ে যাচ্ছে, ঝিল্লির কাছে কোনো আপডেট নেই। এইভাবে তো লোকজন খেপে যাবে, কি করে ব্যাপারটা সলভ করবো কিছুই বুঝতে পারছি না। সবাই শোনো, অত হইচই করে লাভ নেই। শিমুলপুরের সমস্ত পুরুষদের মিলে একটা সংগঠন তৈরি করতে হবে, একে অপরকে বাঁচাবে এখানকার ছেলেরাই, নইলে কিন্তু ঘোর বিপদ। সব জায়গায় লেখা থাকছে পুরুষ হইলেই সাবধান, এটা একটা বিহিত হবে নাকি? এসব কি হচ্ছে নটবদ্দা, এখানে কি করছো? মেজদা ভাই, একটা কারণে ওরা সবাই একজোট হয়েছে। আচ্ছা ঝিল্লি, তোমাদের পঞ্চায়েত থেকে কি তোমরা কোনো রকমের স্টেপ নিচ্ছ? দেখো আমাদের তো অত বাজেট থাকে না, তাও আমি চেষ্টা করছি চারিদিকে সিসিটিভি ইনস্টল করার। সেটা করলে যদি রুট কজটা আমরা জানতে পারি, কারণ এভাবে দুমদাম করে ছেলেরা উধাও হয়ে যাচ্ছে, এটা তো অদ্ভুত ব্যাপার। আমরা জানি না কে কোথায় উধাও হয়ে যাচ্ছে, শুধু এইটুকু জানি আমাদের বাঁচতে হবে, তাই জন্যই এই শাড়ি বিতরণ হচ্ছে। রবিশ, শাড়ি বিতরণ করছো কেন? তাহলে শাড়ি পরে কি দেরি করে আসবে নাকি? আর দাঁড়ান, এরকম করবেন না, রিয়াক্ট করবেন না, বোঝার চেষ্টা করুন। কথাটা তো কিছু ভুল বলেনি। এই কদিন ধরে যে কটা ইনসিডেন্ট হয়েছে, যাদের সাথে হয়েছে তারা কিন্তু প্রত্যেকে পুরুষ, মানে এটা পুরুষদের সাথেই করা হচ্ছে। সেটা কেন করা হচ্ছে বুঝতে হবে তো। এত ঘন্টা হয়ে গেল, আমাদের বাড়ির লোক কোথায়? পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরী জবাব দিন। দেখছো দেখছো তোমরা, দেখছো উনি কিচ্ছু কাজ করেন না। আপনার বাড়ির মানুষটা যদি চলে যেত, ওকে টেনে নিয়ে যেত, তাহলে আপনার ভালো লাগতো। আপনি একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। দেখুন, আপনার বাড়ির লোক সে কিন্তু আমারও নিজের লোক, আমার শিমুলপুরার লোক, আমি তাদের জন্য ভাববো না? আসলে আমি চুপ করে এখন অবধি বসে আছি কারণ আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করবো। ওঝা ডাকুন, হয়তো ভূতেই নিয়ে যাচ্ছে। প্লিজ এসব উল্টোপাল্টা কুসংস্কার ছড়াবেন না। আচ্ছা ঠিক আছে, কথাগুলো তো ভুল বলছে না, কাণ্ডগুলো তো সত্যি ভৌতিকই হচ্ছে। কিন্তু সেটা তো নয়। ঠিক আছে, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি পুরো ট্রাই করবো আপনার বা আপনাদের যারা যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে দেওয়ার। আপনাকে কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমরা করবো। এই চলো। প্লিজ প্লিজ প্লিজ, এত উত্তেজিত হবে না প্লিজ। দেখতে পাচ্ছ তো কি অবস্থা হচ্ছে, চলো এখন এখান থেকে চলো। কোথায় যাবো? কাদের সামনে থেকে চলে যেতে বলছেন? আচ্ছা সিংহরা একটা কথা ভুলে যাবে, আর যারা ক্ষিপ্ত হয়ে গেছে সেই মানুষগুলোই কিন্তু একদিন আমাকে ভালোবেসে আমার উপর ভরসা করে আমায় ভোট দিয়েছিলেন, আমাকে তাদের প্রতিনিধি মনে করেছিলেন। আজ আমি তাদের সামনে থেকে চলে যাবো, এই ক্রাইসিসে তাদের সামনে থেকে আমি চলে যাবো। তাদের সমস্যাটাও আমার সমস্যা, তাদের বাড়ির লোকরা নিখোঁজ হয়ে গেছে, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। দেখো আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝছি, কিন্তু এখন সব খেপে আছে, আমরা পরে নিয়ে কথা বলবো, আমরা দুজনে খুঁজতে বেরোবো। কি আর যদি এটা আমার বাড়ির লোকের সঙ্গে হতো, যদি এটা আপনার সাথে হতো, তাহলে আমি নিজের মাথা ঠিক রাখতে পারতাম। ঝিলি, আমি সব বুঝতে পারছি, কিন্তু এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, প্লিজ চলো। তুমি এখন চলো, এখন বাড়ি চলো, পরে কথা হবে। একটা জায়গায় নিয়ে যাবেন? কোথায়? আমার একটা
একটা প্রশ্নের উত্তর জানা খুব দরকার। কি? আপনি শিওর যে যা কিছু হচ্ছে সেগুলো ভৌতিক কোনো কিছু হচ্ছে না? দেখো, এটা ভূত প্রেত আমি বিশ্বাস করি না। আই এম প্রিটি শিওর ওসব কিছু নয়। এক্স্যাক্টলি, আমিও বিশ্বাস করি না, কিন্তু কি হচ্ছে সেটা জানতে হবে। কিন্তু ঝিঙ্গি, তুমি এত রাতে অন্ধকারের মধ্যে কোথায় যাবে বলো? জঙ্গলে, যেখান থেকে একটা একটা করে মানুষ নিখোঁজ হচ্ছে। জঙ্গলে এত রাতে? ইটস নট সেফ। বেশ, তাহলে আমাকে একাই যেতে হবে। না না, আমরা সবাই যাব তোমার না সাথে। প্লিজ, কাউকে যেতে হবে না। আমার টেনশন বাড়াস না তোরা। তোরা বাড়ি যা, তুই যেটা করবি সেটা তুই অমিতকে জানা। দেবমে তো যাবেই, তো জেদ, আমি যাচ্ছি ওর সাথে। মেজদা ভাই, তাহলে কি ঘুমটা দিয়ে যাবি? চুপ কর, এসবের মাঝে বাজে কথা বলিস না। তোরা যা, বাড়ির দিকে যা। চলুন ওখানে যাই, জানতেই হবে কে করছে এই কাজটা। এক এক করে আমার অঞ্চলের মানুষদের কে সরিয়ে নিয়ে যাচ্ছে, এর পেছনের আসল রহস্যটা জানতেই হবে। अरे दैया है, तू दरवाजा क्यों नहीं देती है? हाँ, उधर तेतुल पाता में भी कोई दरवाजा नहीं देता। सब बंगालन एक जैसे होते हैं, दरवाजा देना चाहिए। ओह! अरे आप कल से कुछ खाया नहीं, दाल चावल मिलेगी क्या? हाँ, आप रुकिए, हम लाते हैं। চিলিস, আমার গেট পাস রেডি। এবার খেয়ালি হারতে আসেনি, খেয়ালি জিতবে। আমি 1 আর তুমি 0। माँ जी, लीजिए। बहुत बहुत शुक्रिया। ये तेरा मायके लाल है ना? हाँ। तो तेरा ससुराल का घर नहीं है? हाँ, ससुराल है ना, तो जाते हैं वहाँ पे। अच्छा, वहाँ पे नहीं रहते? रहते हैं ना, पर यहाँ पर ही रहते हैं माँ जी। क्यों? तो स्वामी बच्चा नहीं আছে? अरे नहीं, सब है, सब लोग हैं। वो तो वहाँ पर रहते हैं ना, और हम दरअसल वो लोग हमारे बात नहीं समझते हैं। हाँ, कोनो কথা শোনে না, বোঝে না আমাকে। সুজনি সুজনি